পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা। ঢাবি এলাকায় কয়েকজন কিশোরকে কান ধরে উঠবস করানোর দায় স্বীকার করে নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন সর্বমিত্র। কারোর প্রতি অভিমান বা প্ররোচিত হয়ে সিদ্ধান্ত নেননি বলেও স্ট্যাটাসটিতে লেখেন তিনি। সর্বমিত্র চাকমার সাম্প্রতিক কর্মকাণ্ড আলোচনায় আসে 25 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রায় 30 জন কিশোর তরুণকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে কান ধরে উঠবস করাচ্ছেন ডাকসু নেতা সর্বমিত্র। লাঠি হাতে পুরো ঘটনা পর্যবেক্ষণ করছেন তিনি। 26 জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় সর্বমিত্রের আরেকটি ভিডিও সার্কুলেট হয়। ঢাবির জিমনেশিয়ামে একই কায়দায় সর্বমিত্র কয়েকজনকে কান ধরে উঠবস করাচ্ছেন। এমন দৃশ্য দেখা যায় সে ভিডিওটিতে। মাস্টারদা সূর্য সেন হল ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান ভিডিওটি ফেসবুকে পোস্ট করে সর্বমিত্র চাকমার সমালোচনা করে লেখেন, ক্ষমতাকে পুঁজি করে তিনি বাচ্চাদের কানে ধরে উঠবস করাচ্ছেন। ডাকসু সদস্য হেমা চাকমা একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে সর্বমিত্র চাকমার সমালোচনা করে বলেন, এই যে ছেলেরা খেলতে আসছে তাদেরকে এভাবে কানে ধরে উদ্বস করানো এবং সেটা পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়ে যাওয়া, যাদের সাথে এই ঘটনাটা হয়েছে তারা তো মানসিকভাবে বিপর্যস্ত হবে এবং যেহেতু তারা এখনো পর্যন্ত শিশু তাদেরকে তো আসলে এইভাবে করানো যায় না। তো সেই জায়গা থেকে আমি মনে করি সর্বমিত্র যে কাজটা করেছে সেটা আমার কাছে অবভিয়াসলি বাড়াবাড়ি মনে হয়েছে এবং শুধুমাত্র আমার না, ডাকসুর ইন্টারনাল ফোরামেও এটা নিয়ে কথা হয়েছে যে এই ধরনের কাজ বাড়াবাড়ি করা যাবে না এবং আমাদের কাজ কিন্তু বাড়াবাড়ি করে না। আমাদের কাজ সঠিক নিয়মকানুন মেনে প্রক্টরাল বডিকে ইনফর্ম করা, সেটা যদি কোনো চোরকেও ধরতে হয়, কোনো ধরনের অপরাধীকেও ধরতে হয়, একটা সুনির্দিষ্ট নিয়ম মেনে আমরা কাজে যাব। পদত্যাগের ঘোষণা দেওয়া পোস্টে সর্বমিত্র চাকমা লেখেন, ঘটনাটি গত মাসের। ফেসবুক পোস্টে তিনি দাবি করেন তার চিন্তায় শুধু ক্যাম্পাসের নিরাপত্তা, সেজন্য কাজ করতে গিয়ে আইনের ঊর্ধ্বে যেতে হয়েছে বলেও স্বীকার করেন তিনি। পদত্যাগের পোস্ট দেওয়ার 1.5 ঘন্টা আগে দেওয়া আরেকটি পোস্টে কান ধরে উঠবস করানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেন ডাকসুর এই নেতা। এর আগেও বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আলোচনায় ছিলেন সর্বমিত্র চাকমা। ঢাবি এলাকা থেকে ভবঘুরে উচ্ছেদ কার্যক্রমের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার জন্ম দেন তিনি।